শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ হচ্ছে। সেখানে আছেন শাকির আদনান, যাচ্ছি তার কাছে। আদনান, ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার যে সাক্ষ্য গ্রহণ চলছে সকাল থেকে আপনারা জানেন, তো সেই সাক্ষ্য গ্রহণে প্রথমে রামিসার বাবার সাক্ষ্য গ্রহণ নেওয়া হয় এবং এরপর পরে একে একে ১০ জনের সাক্ষ্য নেন আদালত। আদালতকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যেটি বলেছেন যে আপনারা জানেন যে গতকাল এই আদালতে তোলার সময় যে প্রধান অভিযুক্ত সোহেল রানা তিনি কথা বলেছেন যাওয়ার সময়, এবং তিনি তখন বলেছেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে ডলার নামে একজন জড়িত, সেটি তিনি দাবি করেছিলেন। তো এর প্রেক্ষাপটে আজকে যখন এই রামিসা হত্যা মামলার যখন সাক্ষ্য গ্রহণ চলছিল, তখন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতের দৃষ্টি আকর্ষণ করে যে এই ধরনের বক্তব্য দেওয়া আসলে কতটুকু যুক্তিসঙ্গত হচ্ছে। তখন আদালত জানিয়েছেন যে যখন কোনো বিচার কার্যক্রম চলে তখন আসলে এই ধরনের বক্তব্য দেওয়ার কোনো এখতিয়ার নেই আসামিদের। তো সেক্ষেত্রে আসামিদের উঠা নামানোতে বা আদালত প্রাঙ্গণে যখন তারা থাকেন তখন কাউকে অন্য কোনো বক্তব্য না দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন পুলিশকে আদালত। সেটি রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আমাদের জানিয়েছেন, অর্থাৎ যখন তাকে উঠানো বা নামানো হবে তখন যেন তিনি কোনো কথা বা বক্তব্য দিতে না পারেন। তো আসলে আপনারা জানেন যে এই মামলায় মোট সাক্ষী রয়েছে ১৮ জন এবং আজকে ১৫ জন হওয়ার কথা রয়েছে, ১০ জন হয়েছে এবং আরো ৫ জনের হওয়ার কথা রয়েছে এবং সাক্ষ্য গ্রহণ চলবে আরো কয়েক। আদনান, আপনাকে ধন্যবাদ।